এই যে আল্লাহ পাক আমাকে দেখছেন, আমি খাবো না, আল্লাহ আমাকে দেখছেন, আমি পান করতে পারবো না, আমার রেস্ট্রিকশন আছে, পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে, তাও খাচ্ছি না কেন, কার ভয়ে? ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে। হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না, মানে আল্লাহর মাআসিয়াত ছাড়তে পারলো না, এই যে কাবায়ের ফাওয়াহিশ এগুলো ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, বেহায়াপনা ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকায়, পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা আশা করছি যে এই বিষয়টার উপরে যদি আপনি সবাই আমল করতে পারি, আমাদের সবার জিন্দেগির জন্য অনেক খায়ের ও কল্যাণ হবে ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, আমরা এখন শাবান মাসে আছি। কোন মাসে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান, রজব এগুলোর চাঁদ দেখলে একটা দোয়া পড়তেন। তিনি বলতেন আল্লাহুম্মা বারিক লানা, আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিনা ওয়া ফি শাবানিনা ওয়া বাল্লিগনা রমাদানা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদের রজব মাসে বরকত দিন এবং শাবান মাসে বরকত দিন এবং আমাদেরকে রমাদানে পৌঁছে দিন। সুবহানাল্লাহ। মুমিনের জীবনে যতগুলো ইবাদতের মৌসুম আছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে রমাদান। সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম কি? এই কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শাবান মাস থেকেই, বরং তার চেয়ে আগ থেকেই, রজব থেকেই, শাবান থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন। কি করতেন? কোন মাসের? কেন করতেন আমি একটু বুঝাই, আমার সাথে বুঝেন। আমাদের এই উম্মতের গড় আয়ু বনু ইসরাইলের মতো না। আমরা কি 500, 600, 1000 বছর বাঁচবো? না, গড় আয়ু এই উম্মতের কম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইবাদত করার জন্যে, অল্প সময়ে অল্প ইবাদতে যেন আমরা বেশি বেশি নেকি পাই, ফজিলত অর্জন করতে পারি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন, ইবাদতের কি মৌসুম। আর আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেনই পৃথিবীতে তার ইবাদত করার জন্য। যেমন আল্লাহ পাক কি বলেছেন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তাই না? আমাদের দুনিয়াতে আসার অন্য কোনো কারণ আছে? না। এখন আল্লাহ পাকের ইবাদত কি সবাই সমান করতে পারবে? উত্তর হচ্ছে না। আল্লাহ পাক বলছেন সূরা মুলকের মধ্যে গিয়ে বলছেন 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা সবাই এটা তো পড়ি। রাতের বেলা সূরা মুলক পড়েন কে কে? হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। ফজিলত, রাতের বেলা সূরা মুলক পড়ে ঘুমালে ইনশাআল্লাহ এই চর্চা, এই অভ্যাস, এই সুন্নতের উপর আমল করতে থাকলে আল্লাহ চান তো এই আমলের ওসিলায় আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। সূরা মুলকের এই 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তিনি সেই আল্লাহ যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। কেন দুনিয়াতে পাঠিয়েছেন? কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি দেখতে চান তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠকে। কি দেখতে চান? আমলে, এমন না যে আমলে মধ্যমকে, আমলে গতানুগতিককে, এমনটা তিনি দেখতে চান না। ক্লাসে যে ফার্স্ট হয় তার পড়াশোনা, তার পরিশ্রম, আর যে লাস্ট হয় তার পরিশ্রম কি সেম? যে টেনে টেনে পাস করে তার পরিশ্রম কি সেম? তাহলে আমরা বুঝলাম যদি আমাদেরকে ফার্স্ট হতে হয়, সেকেন্ড হতে হয়, থার্ড হতে হয়, টপ 10-এ থাকতে হয়, তাহলে আমাদের পরিশ্রমটাও কি করতে হবে? বেশি করতে হবে। সহজ জিনিস। আল্লাহ পাক এই জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাক দেখতে চান না কে জুমার নামাজ পড়ে, কে শুধু ঈদের নামাজ পড়ে, কে শুধু নামাজও পড়ে আবার সুদও খায়, ঠিক আছে, কে আবার নামাজও পড়ে আবার মাদকও খায়, কে এদিকে ইসলামের জন্য মাহফিলের মধ্যে পরিশ্রম করতেছে আবার ওইদিকে মেয়ের সাথে জেনাও করে। আল্লাহ পাক এগুলো দেখতে চান না। আল্লাহ পাক দেখতে চান আমলের মধ্যে শ্রেষ্ঠকে, কে সবচেয়ে ভালো। তো সবচেয়ে ভালো হতে হলে কি ফর্মুলা? পরিশ্রম বেশি করতে হবে, তাই না? পরিশ্রম বেশি করতে হবে, অন্যদের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে, বুঝতে হবে বেশি, কাজ করতে হবে বেশি, ত্যাগ করতে হবে বেশি, সবর করতে হবে বেশি, তাই না? একই বিষয়ে জীবনে সফল হওয়ার জন্যও, একই বিষয়ে দুনিয়ায় সফল হওয়ার জন্যও, একই ফিলোসফি পরকালে সফল হওয়ার জন্য। কথা ঠিক আছে? এখন আমাদের জীবনে একটা গন্তব্য আছে। গন্তব্যটা কি? আমার সাথে বলি জান্নাত। গন্তব্য কি? জান্নাতে যে ব্যক্তি যেতে পারবে তার দুনিয়া সফল, আখিরাত সফল। যে ব্যক্তি যেতে পারবে না তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াতে নাম, যশ, খ্যাতি, টাকা, সম্পদ, পদ, রাষ্ট্রীয় ক্ষমতা ইত্যাদি থাকতে পারে, যদি সে ব্যক্তি পরকালে পুলসিরাত পার হতে না পারে সে সফল নয়, সে সফল নয়। কথা ঠিক আছে?
এখন মনে করেন পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী একজন মানুষ ছিল ফেরাউন। কি নাম ছিল? সে কি পরকালে সফল? ফেরাউনের একার যে পরিমাণ পলিটিক্যাল পাওয়ার ছিল, এখন এই জাতিসংঘেরও সেই পলিটিক্যাল পাওয়ার নাই। বুঝতে পারেন কথা কি? এখন কি সে সফল? কেন সফল না? কারণ দুনিয়ার জীবনে সে আল্লাহর হুকুম মানে নাই, এই পরীক্ষায় সে ফেল করছে। একই বিষয় এখানে অনেকের অনেক বড় বড় সম্পত্তি থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, ঈমান আমল এবং ইসলাম ঠিক না থাকে, সে দুনিয়াতেও সফল না, পরকালেও সফল না। ফালা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ, আল্লাহ বলেছেন কাফেরদের এই দৌরত্ব আধিপত্য তোমাদেরকে যেন প্রতারিত না করে। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কারুনের কথা আপনারা জানেন, কারুনের সম্পদ বেশি না আমাদের সম্পদ বেশি? বলেন। কারুনের সম্পদ বহন করার জন্যে একটা দল, মানে একটা গ্রুপ, এই ধরেন ভলেন্টিয়ার একটা গ্রুপ আছে, এখানে 100 জন ধরেন, একটা গ্রুপ অফ পিপল কারুনের সম্পদ রাখার চাবিগুলো পিঠের মধ্যে করে নিয়ে ঘুরে বেড়াইত। তার সিন্ধুকের তালা, সিন্ধুকের যে তালা ওটা চাবি, এই চাবিটা নিয়ে, এই চাবিগুলো নিয়ে ঘুরে বেড়াইতো একটা দল মানুষ, একদল মানুষ। তাহলে সম্পদ বুঝতে পারেন কত বেশি? ওর বেশি সম্পদ না আমাদের বেশি সম্পদ? কার বেশি সম্পদ? তাহলে এখন কারুন কি পরকালে সফল? তাহলে আলটিমেটলি কি সে সফল হতে পারলো? বুঝতে পারছেন কথা? তাহলে সফলতার সংজ্ঞা কি? সাফল্যের সংজ্ঞা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস? সাকসেসের সংজ্ঞা কি? ডেফিনেশন কি? যে ব্যক্তি পরকালে সফল হবে, জান্নাতে যেতে পারবে, নবীর সুপারিশ পাবে, হাউজে কাউসারের পানি পাবে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন, জান্নাতে ঢুকবে, জাহান্নাম থেকে বাঁচবে, একমাত্র সে সফল, আর কেউ সফল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন। আর আমাদের যেহেতু বনু ইসরাইলের মধ্যে এত লম্বা হায়াত নাই, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের, ইবাদতের কিছু মৌসুম দিয়েছেন। কি দিয়েছেন? মৌসুম। যেমন লাইলাতুল কদর, এক রাতের ইবাদত আপনার 1000 মাসের যোগ্য। আপনারা তো সূরাটা জানেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর।